আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। অবশ্যই আজকে আমাদের সেফটির বিষয়টা আজকে জানাবো। আসলে আল কোরআন থেকে আমরা সেফটির বিষয়টা জানাবো মুসলিম শরীফের হাদিস থেকে। তো মুসলিম শরীফ সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে এবং মুসলিম শরীফের যে হাদিসটা আমরা বর্ণনা করব, যে সেফটি সম্পর্কে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আজ থেকে 1400 বছর আগে কিভাবে আমাদেরকে সেফটি সম্পর্কে জানাইছে। আজকে আমরা এখন যদি সেফটিতে না থাকি তাহলে এই যে আমরা যত দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পৃথিবীর বুকে যা কিছুই হচ্ছে না কেন সেফটির বাইরে, যেটারে বলা হয় হ্যাজার্ড, ইংলিশে এটাকে বলা হয় হ্যাজার্ড। তো আমরা যে বিষয়টা জানাবো যে আসলে এই সেফটি যদি আমরা না মানি এবং আমরা মুসলিম শরীফ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখাচ্ছে যে আমরা কিভাবে আসলে সেফটিটা মেনটেন করব। তো আমরা দেখি এখানে বলা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করার ফজিলত। এটা হাদিস নং 6507। যাদের কাছে মুসলিম শরীফ আছে তারা অবশ্যই খুলে দেখতে পারে। এটা হাদিস নং 6507। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তার উপর একটি কাঁটাযুক্ত গাছের ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিল। আল্লাহ তার এ ভালো কাজটি পছন্দ করেন এবং তাকে এর গুনাহ ক্ষমা করে দিলেন। হাদিস নং 6508। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কাঁটাযুক্ত গাছের শাখা দেখে বলে, আল্লাহর কসম, আমি অবশ্যই মুসলমানদের যাতায়াতের পথ থেকে এটা সরিয়ে ফেলব যাতে তাদের কোনো কষ্ট না হয়। এরপর সে জান্নাতে প্রবেশ অধিকার লাভ করে। হাদিস নং 6509। হযরত আবু হুরায়রা এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আমি জান্নাতে এক ব্যক্তির একটি বক্ষে আনন্দ উপভোগ করতে দেখেছি। এ বৃক্ষটি সে রাস্তার উপর থেকে অপসারণ করেছিল যেটি লোকদের কষ্ট দিত। হাদিস নং 6510। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি বৃক্ষ মুসলমানদের রাস্তার পার হওয়ার সময় কষ্ট দিত। এক ব্যক্তি এসে সেটি কেটে ফেলে, এরপর সে জান্নাতে প্রবেশ করে। হাদিস নং 6511। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত করেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন যার দ্বারা উপকৃত হতে পারি। তিনি বললেন মুসলমানদের যাতায়াতের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে। হাদিস নং 6512। হযরত আবু বারজাহ আসলামি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি জানি না হয়তো আপনি চলে যাবেন, ইন্তেকাল করবেন আর আমি বেঁচে থাকব, সুতরাং আমাকে এমন কিছু পাথেয় দিয়ে যান যা দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি করবে আবু বকররা বিস্তৃত হয়ে গেছে। তিনি নির্দেশ দিয়েছেন যে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে। তো অবশ্যই আমরা দেখলাম সহিহ মুসলিম। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে অবশ্যই হ্যাজার্ড ইংলিশ শব্দ, এটা আল্লাহ তাআলা বলতেছে যে রাস্তার থেকে আমরা কষ্টদায়ক বস্তুকে সরিয়ে নেব যেগুলো আমাদের পথে বিঘ্ন ঘটায়। এটা শুধুমাত্র রাস্তাতেই থাকে না, এগুলো যে কোনো জায়গা, বাড়িতে, বিভিন্ন জায়গা। তো অবশ্যই এটা মেনটেনেন্সের ব্যাপার আছে, যেটার দ্বারা কি হবে শুধুমাত্র মুসলমানরাই উপকৃত হবে না, এখান থেকে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বর্ণের, পশু পাখি থেকে শুরু করে সবাই উপকৃত হবে প্রত্যেকটা। এই জন্য আমরা যারা আজকে মনে করি আল কোরআনটাকে যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী
এই সম্পর্কে যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিই, তাহলে দেখেন বন্ধুরা, এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর নির্দেশনা দান করতেছে। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সঠিক পথটা, ইসলাম পথটা যে আমাদের জন্য ভালো, এই নির্দেশনা আজ থেকে 1400 বছর আগেই সে এটা বর্ণনা করতেছে। অবশ্যই এই বিষয়টা আমরা অনেকে জানি না, আসলে অনেকে এখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি, আসলে হাদিসগুলোর ভিতরে কি সহি নাকি ভুল নাকি কোনো সমস্যা আছে। বন্ধুরা দেখেন, এখানে হাদিস কখনো ভুল বা কোনো কিছু না, এটা আপনাদের বোঝা লাগবে, পড়া লাগবে। আপনারা যদি সেভাবে পড়াশোনা করেন, আমি দেখালাম আপনাদের মুসলিম শরীফ থেকে, অবশ্যই হাদিসটা অবশ্যই সহি, কারণ এটা একটা হ্যাজাক্ট। যদি আপনি ইংলিশের ভিতরে দেখেন, আজকে হ্যাজাক্টের কারণে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে। হ্যাজাক্টের অনেক সংজ্ঞা আছে, আরও অনেক ধরনের হ্যাজাক্ট বলতেই এটা আপনারা অবশ্যই পাবেন। তো অবশ্যই আমরা এই হ্যাজাক্টটা আসলে যে বিদেশি যারা বাইরের দেশগুলোতে থাকে তারা এই হ্যাজাক্টটা তৈরি করে না, আর এই হ্যাজাক্টের কারণে আল্লাহ তাআলা দেখেন যে সামান্য একটা ডাল সরিয়ে দিচ্ছে, মুসলমানদের কষ্ট দেবে না এই কারণে। তো আপনি যদি এরকম একটা কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে কি বলতেছে, অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করলেন যদি আপনি সেরকম নিয়তে যদি কাজটা করে থাকেন। তো অবশ্যই আজকে আমরা মুসলিম শরীফ থেকে একটা বিষয় দেখালাম। যদি আপনাদের ভালো লাগে এবং ইসলামটাকে যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আল কোরআনকে পৌঁছে দেবেন। প্রত্যেকটা জাতির মাঝে আপনারা নির্ভয়ে পৌঁছে দিতে পারবেন, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন বিধান রেখে গেছেন, এই জীবন বিধানের ভিতরে সবথেকে আদর্শ, এবং দেখেন শুধু মুসলিম শরীফ না, এই যে সুনান ইবনে মাজাব, এর থেকেও আমি আপনাদেরকে আগামীতে আরেকটা আয়াত সম্পর্কে জানাবো। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রত্যেকটা আলোচনা হাদিস থেকে এবং আল কোরআন থেকে, এবং আপনারা যদি বলেন যে ভাইয়া বিভিন্ন বই পুস্তক থেকে আমাদেরকে দেখানো লাগবে, তো অবশ্যই এই একই রকম হাদিসটা বিভিন্ন বই পুস্তক থেকে আপনাদেরকে দেখাতে পারবো, কারণ আল্লাহ তাআলার রাসূলের ফুলফিল কপি আজকে পৃথিবী মানবজাতি সবাই কপি করতেছে, প্রত্যেকটা ধর্মের লোকজনই। তো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে বিষয়গুলো বলছে, আজকে দেখেন বিদেশিরা এটারে এই হাদিসটাকে হ্যাজাক্ট হিসেবে ধরে নিছেন। তো তারা এরকম হ্যাজাক্টের কাজ করে না বিধায় তারা আজকে দুর্ঘটনা কমে পড়ে, আর আমরা বাঙালি আমরা এই হাদিসটাকে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখিনি, যার কারণে আমরা এই হাদিসটাকে যদি আজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতাম, আজকে আমরা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম ঝইঝামেলা থেকে আজকে কি করতেছি, বিপদের ভিতরে রয়ে গেছি। তো অবশ্যই যাতে বিবাদের ভিতরে না থাকি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর বিশ্বাস। তো অবশ্যই সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।